বাড়িতে কারো যদি স্বাস্থ্যসাথী কার্ড না থেকে থাকে তাহলে আপনি সহজে স্বাস্থ্যসাথী কার্ড বানানোর জন্য আবেদন করে নিতে পারবেন। যাদের বাড়িতে এখনো স্বাস্থ্যসাথী কার্ড হয়নি বা নতুন কোনো মেম্বার এমন আছে যার স্বাস্থ্যসাথী কার্ড এখনো হয়নি, তিনি কিন্তু সহজেই স্বাস্থ্যসাথী কার্ড বানিয়ে নিতে পারবেন নিজের মোবাইল থেকেই। তো আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেবো কিভাবে আপনি মোবাইল থেকে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করে দিতে পারবেন এবং সেই আবেদনের ভিত্তিতে আপনার খুব সহজেই স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে যাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা চ্যানেল নতুন হয়েছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আপনি ফোন, ল্যাপটপ বা কম্পিউটারে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনার সামনে সার্চ বার চলে আসবে। সার্চ বারে লিখবেন স্বাস্থ্যসাথী লিখে সার্চ করার পর আপনার সামনে দেখবেন ঠিক এরকম ইন্টারফেস গুলো চলে এসছে। এখানে দেখবেন একটি অপশন আছে নিচের দিকে অনলাইন অ্যাপ্লিকেশন। তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশনে আপনি ক্লিক করে নেবেন। আপনাকে একটি মোবাইল নম্বর দিতে হবে, যে মোবাইল নম্বরটি অবশ্যই চালু থাকতে হবে। সেই মোবাইল নম্বরটি আপনি এখানে মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন। তারপরে সেই মোবাইল ফোনে একটি ওটিপি যাবে। সেই ওটিপির জন্য গেট ওটিপি অপশনে ক্লিক করবেন এবং ওটিপিটা এখানে বসিয়ে তারপর সাবমিট অপশনে আপনি ক্লিক করে দেবেন। ওটিপি দিয়ে সাবমিট করার পর আপনার সামনে দেখবেন এরকম একটি ফর্ম বি ওপেন হয়ে যাবে। ফর্ম বি হচ্ছে নতুন স্বাস্থ্যসাথী কার্ড করার জন্য ফর্ম। আপনি যেখানে নতুন স্বাস্থ্যসাথী কার্ড করতে যাবেন তো আপনাকে ফর্ম বি ফিল আপ করতে হবে। তো এখানে আপনি নতুন করতে যাচ্ছেন তার জন্য ফর্ম বি ফিল আপ করবেন। তো এখানে আপনার ডিস্ট্রিক্টের নাম, ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম বসিয়ে দেবেন। তারপর ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি অপশনে আপনি ক্লিক করে নেবেন। ক্যাটাগরি অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনি কোন কাস্টে সেটা এখান থেকে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে নিচের দিকে এখানে নাম, যিনি স্বাস্থ্যসাথী কার্ড করতে চাইছেন তার নামটা এখানে বসিয়ে দেবেন, পুরো নাম এবং তার হাউস এবং তার ফ্যামিলি হেডের নাম এখানে বসিয়ে দেবেন, পিনকোড এখানে বসিয়ে দেবেন এবং সব রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। এবং যদি আপনি চাকরি করে থাকেন, যদি এমপ্লয়েড হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, কোন ডিপার্টমেন্টে কাজ করেন। এবং এখানে দেখবেন নিচের দিকে যদি বাড়ির কোনো মেম্বার গভর্নমেন্টের কোনো ইন্স্যুরেন্স পলিসির আওতায় থাকে তাহলে ইয়েস অথবা নো করবেন। এবং গভর্নমেন্টের কোনো ইন্স্যুরেন্স যদি অ্যালাউন্স পেয়ে থাকে তাহলে এখানে ইয়েস অথবা নো করবেন। এবং মেডিকেল অ্যালাউন্স যদি পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস অথবা নো করবেন। এবং যদি আপনার অফিসের কোনো অ্যাড্রেস থেকে থাকে সেটা এখানে সিলেক্ট করে নেবেন। এখানে মেম্বার অফ ফ্যামিলি তো এখানে ফ্যামিলি মেম্বারগুলো কে আছে, ছেলে না মেয়ে উভয়ই। এরপরে আপনাকে এখানে দেখুন একটি অপশন আছে, এখানে মেম্বার আইডি, মেম্বার লিস্টগুলো আপনাকে করতে হবে। তার জন্য এখানে দেখুন এডিট বলে অপশনে চলে যাবেন। দেখবেন এখানে মেম্বার আইডি বলে একটি চলে আসবে। সে মেম্বার আইডি এখানে কিছু দেওয়ার দরকার নেই। এখানে মেম্বার নেম, যার নামে স্বাস্থ্যসাথী কার্ড করবেন তার নামটা এখানে বসিয়ে দেবেন। এবং রিলেশন কি আছে, তিনি কিন্তু বেনিফিশিয়ারি হবেন। এবং তার বয়স কত এখানে লিখে দেবেন। তিনি ছেলে নামে এখানে বসিয়ে দেবেন। তার আধার নম্বরটা এখানে বসিয়ে দিতে হবে এবং তার রেশন কার্ডের নম্বরটা এখানে বসিয়ে দিতে হবে। স্পেসিফিক কিছু না, শুধু আপনাকে রেশন কার্ডের নাম্বারটাই আপনাকে দিয়ে দিতে হবে। এবং আপনাকে এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আপনাকে দিয়ে দিতে হবে। তারপরে অবশ্যই আপনার মোবাইল নম্বরটা এখানে বসিয়ে দিবেন। বসানো হয়ে গেলে এখানে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর তারপরে যদি আরও কোনো মেম্বারকে অ্যাড করতে চান তাহলে অ্যাড নিউ মেম্বার অপশানে ক্লিক করে দেবেন। অ্যাড নিউ মেম্বার অপশানে ক্লিক করে ঠিক একইভাবে আপনি ফর্মটা পূরণ করবেন। পূরণ করে এখানে ওকে অপশানে ক্লিক করবেন। এবং আপনার যদি ফর্মটা ফিল আপ হয়ে যায় তাহলে আপনি এখানে সাবমিট অপশানে সাবমিট করে দেবেন। সাবমিট অপশানে সাবমিট করার পর আপনাকে একটি রেফারেন্স নম্বর দিয়ে দেওয়া হবে। সেই রেফারেন্স নম্বরটা নিয়ে আপনি কিন্তু লিখে রাখবেন। সেই রেফারেন্স নম্বরটা নিয়ে আপনি পরবর্তীকালে চেক করে দেখে নিতে পারবেন আপনার নামে স্বাস্থ্যসাথী কার্ডটি হয়েছে কি হয়নি।